প্রিয় ছাত্রছাত্রী, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমার এটি দ্বিতীয় ভিডিও, মানে সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওয়ে আমি তোমাদের ঘাত ছাড়া অঙ্কগুলো করিয়েছিলাম। আজ আমি তোমাদের ঘাতযুক্ত অঙ্কগুলো করাবো। যারা আমার প্রথম ভিডিওটি দেখোনি তারা আগে আমার প্রথম ভিডিওটা দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখবে, নাহলে তোমরা বুঝতে পারবে না, তোমাদের বুঝতে অসুবিধা হবে। আজ আমি তোমাদের ঘাতযুক্ত অঙ্কগুলো করাবো। এই ঘাতযুক্ত অঙ্কগুলো করাতে গেলে কিছু বেসিক কনসেপ্ট আমাদের লাগবে। তাহলে সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমি তোমাদের সেই কনসেপ্টের বেসে কিছু অঙ্ক করাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম কুল স্টাডি ম্যাথ। চলো আজকের শুরু করা যাক। প্রথম কনসেপ্টটা কি বলছি দেখো, মানে প্রথম যেটা বলছে দেখো, প্রথম 1 নম্বর সূত্রে আমি তোমাদের লিখে রেখেছি, তোমরা এটা পড়ে বুঝতে পারো, আমি বুঝে নিতে পারো, বা আমি তোমাদের এই নিচেতে বোঝানোর চেষ্টা করছি ওপরের লেখাটা কি বলছে। দেখো এখানে লেখা আছে x⁴n। তাহলে এক্সটাকে কি বলে স্যার? এক্সটাকে বলছে কিনা নিধান, আর এনটাকে বলছে কিনা সূচক। ঠিক আছে, তাহলে এক্স এখানে আমরা, মানে এক্সটাকে আমরা এখানে একক স্থানীয় সংখ্যা হিসাবে ধরবো, আর এনটাকে হচ্ছে কিনা সূচক মানে পাওয়ার হিসাবে ধরবো। তাহলে একক স্থানীয় সংখ্যা এখানে কী কী ধরবো? এখন প্রথম ধরবো হচ্ছে কিনা 0, 1, 5 আর 6, এই চারটে সংখ্যা ধরবো আমরা এক্স। ঠিক আছে, তাহলে এক্স ইজুকাল টু কী ধরলাম না? 0, 1, 5, 6। আর এক্সটা কি? এক্সটা হচ্ছে কিনা তোমার একক স্থানীয় সংখ্যা, আর এনটা কি না সূচক। তাহলে দেখো, যদি এইরকম একক স্থানীয় সংখ্যা 0, 1, 5, 6 হয়, তাহলে এরা মানে 0, 1, 5, 6 এই চারটি একক স্থানীয় সংখ্যা এই সূচক মানে এনের উপর নির্ভরশীল হবে না, মানে এনের উপর ডিপেন্ড হবে না। মানে দেখো, আমি একটা অঙ্ক সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধারণা দেওয়া আছে 0⁵500 ধরনের এখন দেওয়া আছে। তাহলে একক স্থানীয় সংখ্যা এখানে কত হলো না? 0, মানে এক্স এর মান এখানে 0 আর এন এর মান 500। আমি এক্ষুনি কি বললাম? বললাম যে এন এর মানটা এই এক্সের মানে এক্সের মানটা এনের উপর ডিপেন্ড করবে না, মানে এই 0 যে একক স্থানীয় মানটা না, সেইটা এই 500-র ওপর ডিপেন্ড হবে না, মানে এর একক স্থানীয় সংখ্যাটা কত হবে না? 0ই হবে। তাহলে এইরকম যদি এই চারটের ক্ষেত্রে 0, 1, 5, 6 এর ক্ষেত্রে পাওয়ার যতই থাক না কেন, মানে 1 থেকে, মানে এনের মান 1 থেকে ইনফিনিটি হোক না কেন, যাই হোক না কেন, এই এনের উপরে ডিপেন্ড হবে না, একক স্থানীয় সংখ্যা যা থাকবে সেটাই বসে যাবে। দেখো তোমাদের আমি কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আমি বোঝাতে চাইছি, বোঝানোর চেষ্টা করছি। দেখো দেখো ফার্স্ট এক্সাম্পল এখানে কী লেখা আছে দেখো, 675 দেখো এখানে একক স্থানীয়, মানে আমার এখানে দেওয়া আছে, আমি অঙ্কটা নিজে টুকে নিচ্ছি। দেখো 675 দেখো এই আমার প্রথমের সংখ্যা কী আছে দেখার দরকার নেই, আমার লাস্ট ডিজিট দেখবো, মানে একক স্থানীয় সংখ্যাটা দেখবো। একক স্থানীয় সংখ্যা কত আছে না? এখানে 5 আছে। তাহলে 5-এর মাথায় মানে পাওয়ার যাই থাক না কেন, যতই মানে 1 থেকে পুরো ইনফিনিটি পর্যন্ত বসানো হোক না কেন, আমার মান কত হবে না? 5ই হবে। মানে এইটার পুরোটা আমরা যদি ভাঙাই, মানে এখানে দেখো 675কে আমরা কতবার, মানে 2025 বার গুণ করলে গুণফলে একক স্থানীয় সংখ্যাটা কত আমাকে বের করতে বলেছে। তাহলে অতটা করা সম্ভব নয়। তাই জন্য আমরা কি করব না, যদি এরকম থাকে যে একক স্থানীয় সংখ্যাটা যদি 5 থাকে, আর 5-এর পাওয়ার যাই থাক না কেন, আমাদের একক স্থানীয় সংখ্যাটা হবে না 5। দেখো কেন হলো, দেখো এখানে কেন হচ্ছে তার কারণটা হচ্ছে, দেখো এখানে একটা সাইক্লিসিটি চলে। কেমন স্যার? দেখো দেখো যেমন আমরা যদি বলি 5⁴ কত হয় না? 5। 5² হলে কত হবে? 25। 5³ করলে দেখো কত হবে? 125। 5⁴ করলে কত হবে না? 625। দেখো যতবারই যায় না কেন, এবার 5⁵ করলে হচ্ছে কি না তোমার
লাস্ট ডিজিট কী হবে না, ফাইভই হবে। তাহলে আমরা ফাইভের মাথায় যতই পাওয়ার বসায় না কেন আমাদের শেষ সংখ্যা কী হচ্ছে না, দেখো ফাইভই হচ্ছে, তাই না? তাহলে তাহলে কোন কোন সংখ্যার ক্ষেত্রে এইরকম সাইক্লিসিটি চলবে, সেটা হচ্ছে কি না 0, 1, 5, 6। তাহলে এই কটা সংখ্যা, তাহলে এই কটা সংখ্যার ওপরে যতই পাওয়ার দেওয়া হোক না কেন এদের একক স্থানীয় সংখ্যাটা হবে এরা নিজেরাই। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে 1 নম্বর রুলটা বোঝা গেল। তাহলে এবার দেখো একটা অঙ্ক, দেখো অঙ্কে তোমাদের কেমন আসে, দেখো একটা অঙ্ক তোমাদের করে বোঝানো হচ্ছে। দেখো দেখো এই অঙ্কটা বলেছে, দেখো 975 986 প্লাস 941 তাহলে দেখো আমাকে কি দেখতে হবে না, 975-এর পাঁচটা দেখলাম, পাঁচটা দেখো একক স্থানীয় সংখ্যা না, তাহলে একক স্থানীয় সংখ্যাটা 5 হচ্ছে। এর 5-এর পাওয়ার আমি কি বললাম, যতই থাক না কেন তার একক স্থানীয় সংখ্যা কত হলো না, 5। তাহলে এটার ক্ষেত্রে আমরা তাহলে অ্যান্সার পেলাম একক স্থানীয় 5। এখানে প্লাস 6-এরও আমরা কত জানি না, 6ই হবে একক স্থানীয় সংখ্যা, পাওয়ার যতই থাকুক না কেন। 1-এর ক্ষেত্রেও তাই 1 হবে। তাহলে এদের আবার যোগ করলে 5 আর 6 যোগ করলে 11, 11 আর এর 11-র 1 হচ্ছে লাস্ট ডিজিট, এই একের সাথে যোগ করে দিলে হবে 11 আর 1-এ 12। তাহলে 12 লাস্ট ডিজিট আমরা কত পাচ্ছি না 2। তাহলে এই পুরো সংখ্যাটার যদি আমরা একক স্থানীয় সংখ্যা নির্ণয় করি তাহলে আমরা কত পাবো অ্যান্সার না 2 পাবো। তাহলে বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কটা সংখ্যা শিখে নিলাম, যে একক স্থানীয় সংখ্যা পাওয়ার যতই থাক না কেন তাদের সংখ্যাগুলো কী হবে না, সেই সংখ্যাটাই হবে। কটা সংখ্যা ভালো করে জেনে নেওয়া একবার, 0, 1, 5 আর 6, এই চারটে সংখ্যা হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে এবার আমরা শিখব, দেখো 4 আর 9 দিয়ে শিখব। আমরা শিখলাম 0, 1, 5, 6 চারটে শিখলাম, এবারে আর দুটো শিখবো 4 আর 9। তাহলে দেখো যদি x⁴n যদি থাকে, x যদি 4 আর 9 হয়, তাহলে এরা দুজন কিন্তু না এই n এর উপর মানে এই সূচকের উপর নির্ভরশীল হবে। এই n এর মানটাই আমাদের বলে দেবে যে 4 আর 9-এর ক্ষেত্রে একক স্থানীয় সংখ্যাটা কি হবে। তাহলে কিভাবে হবে দেখো, এখানেও দেখো একটা সাইক্লিসিটি চলছে। কেমন সাইক্লিসিটি দেখো, আমি এটা মুছে দিচ্ছি। দেখো এখানে কেমন সাইক্লিসিটি দেখো চলছে। যেমন আমরা যদি 4⁴ করি তাহলে 4 স্কোয়ার করলে হবে 16 মানে 16, 4³ করলে হবে 64, 4⁴ করলে হবে 56, 4⁵ করলে হবে 1024। তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো দেখো কিরম সাইকেল সিরিজে চলছে। দেখো 4, 6, 4, 6, 4। তাহলে প্রথমে দেখো 4 আসছে, তারপরে 6 আসছে, তারপরে ফের 4 আসছে। দেখো এইভাবে চলতে থাকছে। তাহলে এবার যদি আমরা 4⁴ করি তাহলে আমরা কী পাবো, লাস্টেরটা 6 পাবো। যদি 7 করি তাহলে দেখো লাস্টেরটা আমরা কত পাবো না 4 পাবো। তাহলে কীভাবে চলছে দেখো, বাড়ছে 4, 6, 4, 6, 4, 6, এইভাবে চলতেই আছে। তাহলে এবার ভালো করে দেখো, যখন দেখো 4-এর পাওয়ার যখন 1 মানে সূচকটা যখন 1 তখন 4, যখন 2 তখন 6, যখন 3 তখন 4। তাহলে ভালো করে বুঝতে পারছো, যখন দেখো বিজোড় সংখ্যা মানে অড নাম্বার তখন একক স্থানীয় সংখ্যাটা কত হচ্ছে না 4 হচ্ছে। আর যখন জোড় সংখ্যা তখন দেখো 6, তাহলে দেখো 2, 4-এ দেখো সব 6, 6-এ দেখো 6 এসছে। তাহলে জোড় সংখ্যা যদি থাকে পাওয়ারের শেষে তাহলে আমরা কি বুঝবো যে ওর একক স্থানীয় সংখ্যাটা হবে না 6 আর বিজোড় হলে 4। তাহলে দেখো তোমরা তাহলে লিখে রাখো, নোট ডাউন করে রাখো, যখন x⁴ নয় 4 হবে 4 যখন 4-এর পাওয়ার যখন বিজোড় হবে, কি হবে না বিজোড় হবে মানে অড নাম্বার হবে, তখন কি হবে না একক স্থানীয় সংখ্যাটা 4 হবে। আর যখন এর পাওয়ার যখন জোড় সংখ্যা হবে
মানে ইভেন হবে, তখন এর একক স্থানীয় সংখ্যা হবে সিক্স। দেখো তোমরা যদি মনে করে না রাখতে পারো যে বিজোড় সংখ্যা হলে ফোর হবে আর জোড় সংখ্যা হলে সিক্স হবে, তাহলে তোমরা কি করবে, দেখো যখনই বিজোড় সংখ্যা হবে তখনই তোমরা পাওয়ারটা যত বড়ই দেখে না কেন আমরা পাওয়ার কী করে দেবো, ওয়ান করে দেবো, ঠিক আছে। আর যখন বিজোড় সংখ্যা হবে, পাওয়ারটার শেষে যখন জোড় সংখ্যা থাকবে, তখন আমরা পাওয়ারটাকে ছোট করে কত লিখতে পারি না, ফোর লিখে দেবো। বুঝে গেল? তাহলে যদি না বুঝতে পারো আমি তোমাদের একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের করে বোঝাচ্ছি। দেখো তোমরা এটা মুছে নাও, এই মুছে বলছি সরি, তোমরা এটা টুকে নাও, আমি এটা মুছে দিচ্ছি। দেখো আমরা যদি একটা করি, যদি ফোর টু দি পাওয়ার টিপিল ধরনের নাইন আমরা করলাম, দেখো ফোরের পাওয়ার কত আছে না, নাইন আছে, দেখো, তাই না? তাহলে নাইনটা কি বিজোড় সংখ্যা? তাহলে আমাদের অঙ্কটা হিসাব মতো দেওয়া আছে কত, ফোর টু দি পাওয়ার ওয়ান। তাহলে বিজোড় সংখ্যা থাকলে আমরা ওটা পুরোটাকে পাওয়ারটাকে এলিমিনেট করে আমরা তার জায়গায় কত লিখে দিতে পারি না, ওয়ান লিখে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমার একক স্থানীয় সংখ্যা হলো কত, ফোর। তাহলে আর একটা এক্সাম্পল দেখো, যদি ধরো না এরম রয়েছে যে ফোর টু দি পাওয়ার টু সিক্স এইট জিরো ধরনের রইলো, ঠিক আছে। তাহলে দেখো এর শেষে দেখো জিরো আছে, মানে জোড় সংখ্যা আছে। তার মানে আমরা এই পাওয়ারটা না লিখে আমি এই পাওয়ারের পরিবর্তে লিখতে পারি স্কোয়ার লিখে দিতে পারি, মানে এটাকে ছোট করে স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে স্কোয়ার করে যদি করি তাহলে চার গুণ চার মানে ষোলো, তাহলে এর লাস্ট একক হচ্ছে কেন, কোনো একক স্থানীয় সংখ্যা কত না, ছয়। তাহলে বোঝা গেল? তাহলে চারের ক্ষেত্রে আমাদের কেমন সাইক্লিসিটি চলছে, চার ছয়। বিজোড় সংখ্যা হলে আমাদের চার অ্যান্সার হবে, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে হবে ছয়। তাহলে বোঝা গেল? চলো নেক্সট এবার আমরা জানবো কি না, নাইনেরটা জানবো, নাইনের সাইক্লিসিটিটা কেমন চলছে দেখবো আমরা এবারে। দেখো নাইনের ক্ষেত্রে কেমন সাইক্লিসিটি চলছে, দেখো নাইন টু দি পাওয়ার ওয়ান যদি করি আমরা, নাইন টু দি পাওয়ার ওয়ান নাইন, নাইন স্কোয়ার করলে এইটটি ওয়ান, নাইন যদি আমরা কিউব করি কত পাই, দেখো নাইন কিউব মানে 729, নাইন টু দি আবার ফোর হচ্ছে কিনা তোমার সিক্স ফাইভ সিক্স ওয়ান, ঠিক আছে। তাহলে এবার যদি নাইন টু দি আবার ফাইভ করি তাহলে আমাদের আসবে লাস্ট ডিজিট কত না, নাইন। নাইন টু দি আবার সিক্স করলে আমাদের লাস্ট ডিজিট আসবে ওয়ান। তাহলে ভালো করে বোঝো, দেখো ওইখানটায় এর সাইক্লিসিটিটা যা কেমন চলছে, নাইন ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান ফের নাইন, ঠিক আছে। তাহলে নাইন ওয়ান এইভাবেই বাড়তে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এবার লক্ষ্য করো, যখন পাওয়ারটা ওয়ান তখন নাইন, যখন স্কোয়ারে আছে মানে টু আছে দেখো তখন ওয়ান, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যা থাকলে আমরা বুঝলাম কি না, নাইন হবে, আর জোড় সংখ্যা থাকলে কত না, এর একক স্থানীয় সংখ্যাটা ওয়ান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি নাইনের পাওয়ার যখন বিজোড় হবে, বিজোড় সংখ্যা তখন হচ্ছে কি না, কি না, নাইন, একক স্থানীয় সংখ্যাটা কত না, নাইন। আর যখন জোড় সংখ্যা তখন হবে এর ওয়ান হবে, ঠিক আছে। তাহলে এটাকেও যদি না মনে রাখতে পারো যে বিজোড় হলে নাইন হবে আর জোড় হলে ওয়ান হবে, তাহলে তোমরা একটা কাজ করতে পারো কি না, যদি নাইনের মাথায় বিজোড় থাকে মানে একটা সংখ্যা আমি ধরো লিখলাম থ্রি ফোর ফাইভ, দেখো লাস্ট ডিজিট কত আছে না, ফাইভ আছে পাওয়ারের, তাহলে পাওয়ারটা কী আছে না, বিজোড় সংখ্যা আছে। তাহলে বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে আমরা এটাকে এই পাওয়ারটাকে কনভার্ট করে দিতে পারি নাইন টু দি পাওয়ার ওয়ানে। তাহলে নাইন টু দি পাওয়ার ওয়ান মানে কত, মানে নাইন। তাহলে বোঝা গেল? তাহলে এইভাবেও তোমরা মনে রাখতে পারো। আর যদি এরকম থাকে নাইন টু দি পাওয়ার ধরো না ট্রিপল টু রয়েছে, দুইটা দেখো জোড় সংখ্যা, তাহলে আমরা এই নাইন ট্রিপল টু এর জায়গায় আমরা শুধু লিখতে পারি স্কোয়ার লিখতে পারি, মানে শেষে যদি জোড় সংখ্যা থাকে ওই পুরো পাওয়ারটাকে আমরা এলিমিনেট করে তার পাশে কী লিখতে পারি আমরা, নাইন স্কোয়ার। আর নাইন স্কোয়ার মানে কত, নয় গুণ নয় মানে কত, একাশি, একাশির এক। তাহলে এইভাবেও তোমরা কিন্তু মনে রাখতে পারো। তাহলে দেখো তোমাদের এইখানে আমি নোট করে দিয়েছি, তোমরা এই নোটটাকে তোমরা তোমরা পড়ে বা লিখে নিতে পারো, লিখে তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে।
তাহলে চারের ক্ষেত্রে এবং নয়ের ক্ষেত্রে আমাদের বোঝানো হয়ে গেল। তাহলে আমরা কটা শিখলাম? আমরা ছটা ডিজিট শিখে নিলাম। কিন্তু কি কি শিখলাম? ছটা ডিজিট। আমরা ছটা ডিজিট শিখলাম, জিরো শিখলাম, ওয়ান শিখলাম, ফাইভ শিখলাম, সিক্স শিখলাম, আর এক্ষুনি কি শিখলাম না, চার শিখলাম, মানে ফোর শিখলাম, আর নাইন শিখলাম। তাহলে ছটা হয়ে গেল। তাহলে আমাদের বাদ বাকি কত আছে? টু আছে, থ্রি আছে, সেভেন আছে, আর এইট আছে। ওটা একটু পরে আমি তোমাদেরকে শেখাচ্ছি। এই যে কটা শেখালাম, এখান থেকে কয়েকটা অঙ্ক তোমাদের করায়, মানে এক্সাম্পল দিই কেমনভাবে অঙ্কটা হতে পারে। ঠিক আছে, তাহলে চলো দেখো। যেমন এটা দেওয়া আছে, দেখো, টু টু দি আওয়ার, না সরি, টু টু দি আওয়ার বলছি কেন, 214 টু দি আওয়ার টিফিল ফোর। তাহলে দেখো, 214 টু দি পাওয়ার টিফিল ফোর। তাহলে আমাকে দেখো অঙ্কটা দেওয়া আছে কতটুকু, দেখো। তাহলে এই পাওয়ারটা দেখো, পাওয়ারের শেষ ডিজিট কত না, ফোর। তাহলে এটা কি জোড় সংখ্যা। তাহলে আমরা এই জোড় সংখ্যাটাকে কনভার্ট করে নিতে পারি কিসে না, ফোর টু দি পাওয়ার স্কোয়ার, মানে ফোর স্কোয়ারে করে নিতে পারি। ফোর স্কোয়ার মানে কত, চার চারে 16। তাহলে এর একক সংখ্যা কত হলো, মানে একক স্থানীয় সংখ্যাটা সিক্স হলো। ঠিক আছে। তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এর একক সংখ্যা কত না, সেভেন আছে পাওয়ারটা। তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান। তার মানে আমরা লিখতে পারি কি, ফোর। বুঝে গেল? আর যদি তো কেউ যদি মনে রাখতেই পারো যে জোড় সংখ্যা হলে সিক্স হবে আর বিজোড় সংখ্যা হলে ফোর হবে, তাহলে তো মনে রাখতেই পারো তোমরা। তাহলে তো হয়ে গেল, তাই না? তারপরে দেখো নাইনেরটা দেখো, নাইনের যদি দেখো পাওয়ারটা দেখো, শেষে কত আছে না, শূন্য আছে, মানে জিরো আছে। জিরোটা কি না, জোড় সংখ্যা, মানে ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার থাকলে আমি কি বলেছি তোমাদের, যে আমরা কনভার্ট করে এই এত বড়োটাকে না লিখে শুধু জাস্ট অঙ্কটা দিয়েছি এইটুকু, নাইন স্কোয়ার। তাহলে নাইন স্কোয়ার মানে কত, নয় নয় একাশি, একাশির এক। ঠিক আছে। তাহলে আমার একক স্থানীয় সংখ্যাটা হলো কত না, এক। এবারে দেখো তারপরটা, নাইন টু দি পাওয়ার 2019। নাইনটিনের দেখো, নাইনটা বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এখানে হিসাব মতো দিয়েছে নাইন টু দি পাওয়ার ওয়ান, মানে 2019 না দিয়ে আমাকে পাওয়ারটা কনভার্ট করে নিলাম কত না, ওয়ানে। তাহলে আমার সুবিধা হয়ে গেল করতে না। তাহলে নাইন টু দি পাওয়ার নাইন মানে নাইনই। ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। যদি তোমাদের মনে না থাকে, কি মনে না থাকে, যদি জোড় সংখ্যা হলে সিক্স হবে, আর চারের ক্ষেত্রে বলছি, চারের ক্ষেত্রে যদি জোড় সংখ্যা যদি পাওয়ার যদি সিক্স হয়, মানে তোমার পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে তার একক স্থানীয় সংখ্যাটা সিক্স হবে। আর যদি বিজোড় হয় তাহলে ফোর হবে। আর নাইনের ক্ষেত্রে জোড় সংখ্যা হলে কী হবে না, ওয়ান হবে। আর বিজোড় সংখ্যা হলে কত হবে না, নাইন হবে। স্যার জোড় বিজোড় মানে কোনগুলো? এই যে পাওয়ারগুলো দেওয়া আছে না, এই পাওয়ারগুলোর লাস্ট ডিজিটগুলো দেখবো আমরা। দেখো এখানে ফোর, এটা জোড় সংখ্যা আছে। এখানে দেখো সেভেন, তাহলে অথচ না বিজোড় সংখ্যা আছে। এখানে দেখো জিরো, জোড় সংখ্যা আছে। নাইনটা হচ্ছে না বিজোড় সংখ্যা আছে। বোঝা গেল? চলো নেক্সট এবার আমরা বুঝবো। দেখো আমরা এবার করবো কি না, দুই সাত দুই তিন সাত আট, এই চারটে সংখ্যা বাকি আছে, এই চারটে সংখ্যা করব। ঠিক আছে। আর এই চারটে সংখ্যা করতে গেলে আমাদের দেখো কিছু নিয়ম জানতে হবে। কি না, ভাগশেষ নিয়ম, এটা আমাদের জানতে হবে, মানে রিমাইন্ডার থিওরম। এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, আর এক্সের মান যদি 2,3,7,8 হয়, এই চারটে যদি নাম্বার হয়, তাহলে এরা কি করবে না, এনের উপর নির্ভর করবে। তার কীভাবে নির্ভর করবে, এনকে আমরা কি দেবো না, চার দিয়ে ভাগ দেবো। চার দিয়ে ভাগ দিলে যে ভাগশেষ থাকবে, সেই ভাগশেষটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে। তাহলে স্যার কেন আমরা চার দিয়ে এই পাওয়ার যত থাকবে তাকে ভাগ দেবো কেন, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? তাহলে চার দিয়ে কেন ভাগ দেবো, তাহলে কেন ভাগ দেবো একটু পরে তোমাদের বলছি। যদি চার দিয়ে পাওয়ারকে মানে এনকে ভাগ দেবো, ভাগ দেওয়ার পরে যদি ভাগশেষ আমার ওয়ান হয়, তাহলে এই ওয়ানটা কী করবো আমরা, এই যে এক্সের মাথায়, যে এক্স মানে কোনগুলো স্যার, 2, 3, 7, 8। ঠিক আছে। তাহলে এক্সের পাওয়ার হবে। যদি ভাগশেষ দুই হয়, তাহলে সেটা এক্স স্কোয়ার হয়ে গেল। ভাগশেষ যদি থ্রি হয়, তাহলে এক্স কিউব হয়ে গেল। আর ভাগশেষ যদি জিরো হয়, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। জিরোটা তোমরা কিন্তু মনে রাখবে, জিরো হয়ে গেলে যেন তোমরা বসিয়ে দেবো না, এক্স টু দি পাওয়ার জিরো যেন বসিয়ে দেবো না। তাহলে জিরোর জায়গায় আমরা কত বসাবো না, এক্স টু দি পাওয়ার থ্রি বসাবো। বোঝা গেল? তাহলে দেখো আমরা কেন এই পাওয়ার, মানে ধরো না এখানে একটা অঙ্ক দিল 2 টু দি পাওয়ার 4, 5, 7, একে আমরা কি করব, চার দিয়ে ভাগ করব। তাহলে কেন আমরা চার দিয়েই কেন স্যার ভাগ করব? কারণ দেখো এখানে কি না, আগে দেখো চার আর নয়ের ক্ষেত্রে দুটো সাইক্লিসিটি চলছিল। চারের ক্ষেত্রে কেমন 4, 6, 4, 6 চলছিল,
আর 9-এর ক্ষেত্রে স্যার কিরম চলছিল, 9-1 9-1 এমনভাবে চলছিল। এবার এইটার ক্ষেত্রে দেখো কি চলছে, ধরো ওটা 2 স্কোয়ার যদি করি আমরা, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 1টা আগে লিখে নাও, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 মানে 128, 2 টু দি পাওয়ার 8 মানে 256। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো 2486, দেখো 2486, আবার দেখো 2486, দেখো তাহলে দেখো চারটে চারটে করে এখানে কি হচ্ছে না, পর্যায়বৃত্তি হচ্ছে, পর্যায়বৃত্তি হচ্ছে মানে সাইক্লিসিটি চলছে এখানে, ঠিক আছে, মানে চক্রাকারে আবর্তন ঘটছে, ঠিক আছে। সাইক্লিসিটি করার অর্থ কি না, চক্রাকারে আবর্তন। তাহলে দেখো 2 4 8 6, 2 4 8 6, আবার কি হবে না 2 4 8 6, ঠিক আছে। তাহলে দেখো যে পাওয়ারটা দেবে, তাহলে সেই পাওয়ারটা আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে ভাগ করে দিলে আমাদের কি হবে, পাওয়ারটা ছোট হয়ে যাবে, তাহলে যে ভাগশেষটা হবে সেটারই আমাদের একক স্থানীয় সংখ্যাটা বের করতে বলেছে, তাই না। তাহলে বোঝা গেল নিশ্চয়ই। তাহলে চলো এবার দেখো এই যে এক্সাম্পলগুলো নেওয়া হলো সেই এক্সাম্পলগুলো বুঝে নাও। তাহলে দেখো 4 দিয়ে যদি ভাগ করবো, এবার দেখো 4 দিয়ে ভাগ করার বিভাজ্যতার নিয়মটা শিখতে হবে। তাহলে স্যার কোনো একটা বড় সংখ্যা দিয়ে দিল, সেই বড় সংখ্যাটাকে 4 দিয়ে কিভাবে ভাগ দেবো, মানে ভাগশেষ। দেখো আমরা যা শুধু দেখবো কিনা, ওই যে বড় সংখ্যাটা দিল সেই বড় সংখ্যার লাস্টের দুটো ডিজিট দেখবো, সেই দুটো ডিজিটকে যদি ভাগ দিয়ে 4 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা জানবো যে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে আমাদের ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে শুধু জাস্ট আমরা 4 5 7, শুধু 5 7টাকে ভাগ দিয়ে দেখবো ভাগশেষ কত রয়েছে দেখবো। তাহলে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো কত ভাগশেষ থাকবে, 4 1 4, 1 7 4 4 16, মানে ভাগশেষ 1, মানে তাহলে যদি ভাগশেষ 1 হয় সেই ভাগশেষটা কত হবে, যদি ভাগ, দেখো এখানে লিখে দিলাম ভাগশেষ 1 হলে, তাহলে x এখানে কত আছে না 2 আছে, তাহলে 2 এর মাথায় পাওয়ার হয় মানে 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত 1, তাহলে এই পুরোটার একক স্থানীয় সংখ্যাটা কত হলো না 2 হলো, বুঝে গেল। তারপরের অঙ্কটা দেখো তোমরা নিজেরা করার চেষ্টা করো। তাহলে 7 আছে, 7 থাকলে কি বলেছি 2 3 7 8, এই কটা থাকলে পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে কেমনভাবে ভাগ করবো স্যার, এর পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব আর লাস্টের দুটো ডিজিটকে ভাগ করব, প্রথম থেকে করার দরকার নেই, হয়তো বড় একটা সংখ্যা দিয়ে দিল পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ করে ভাগ শেষ করবো তা নয়, শুধু জাস্ট দুটো ডিজিটকে, লাস্ট দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগ দেবো। তাহলে 4 দিয়ে দেখো 58কে ভাগ করলে কত পাচ্ছি, দেখো 4 1 4, 1 18, 4 4 16, মানে ভাগশেষ এখানে 2, ঠিক আছে। তাহলে ভাগশেষ 2 মানে এখানে কত বসাবো আমরা 7 স্কোয়ার লিখবো, ঠিক আছে, 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার মানে কত 7 গুণ 7, তাহলে 7 স্কোয়ার মানে 7 গুণ 7, তাহলে 7 7 কত 49, তাহলে আমাদের একক স্থানীয় সংখ্যাটা হলো 9, বুঝে গেল, 49 9, বুঝে গেল তো। তাহলে দেখো তারপর অঙ্কটা দেখো, এটাকে যদি করি আমরা 4 5 6, 5 6 ভাগ করলে 4 1 4, 1 আর 6 16, 4 4 16, ঠিক আছে। আমরা দেখো ছোটোবেলার মতো এরকম 4 দিয়ে এরকম ভাগ আর করবো না, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে করবো, মনে মনেই ভাগ করে দেবো, রাপে এই ভাগ করার কত সময় আমাদের নেই, ঠিক আছে। তাহলে 4 দিয়ে মনে মনে কাটবে, এটাকে 4 দিয়ে কাটলে 1, এটা কিন্তু মনে মনে কাটবো, আমি এটাকে দেখালাম শুধু যা 1 আর 6 16, 4 4 16, তাহলে 1 আর 16 6 কেটে গেল, তাহলে 8 টু দি পাওয়ার 0। তাহলে দেখো যখন ভাগশেষ 0 বলেছিলাম তখন এক্সের মাথা কী বসবে, এখানে এক্স হচ্ছে কিনা 8, তাহলে এক্সের পাওয়ার কত হবে 4, তাহলে এখানে 8-এর মাথা কত না 4 বসাবো, তাহলে 8 টু দি পাওয়ার 4 হয়েছে। তাহলে 8 টু দি পাওয়ার 4 মানে কত, দেখো দেখো এখানে আমি দেখাচ্ছি, ঠিক আছে, এখানে জায়গা নেই বলে এইখানটা দেখাচ্ছি আমি। তাহলে 8 টু দি পাওয়ার 4 মানে 8 গুণ 8, তাহলে এটা আমরা কীভাবে গুণ করবো স্যার, দেখো 8 আর 8 গুণ করবো, 8 8 64, 4, 8 8 গুণ করলে 8 8 64 4, তাহলে এই 4 4 গুণ করবো, 4 4 16, তাহলে আমাদের অ্যান্সার হলো 6। তাহলে এর একক স্থানীয় সংখ্যা কত হলো না 6 হলো, বুঝে গেল।
দেখো এই গুণটা যারা বুঝতে পারোনি তারা কিন্তু আমার 1 নম্বর ভিডিওটা দেখবে, 1 নম্বরের ভিডিওটা দেখে আসো, দেখে এসে তারপরে এই অঙ্কটা ফের দেখবে, ঠিক আছে? চলো কিছু অঙ্কের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করে যাক এটা কি বলছে। আচ্ছা, কিছু অঙ্ক করার আগে তোমরা আগে এই কটা ভালো করে খাতায় টুকে নাও, এই কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো, যদি জোড় সংখ্যা, দেখো 2 4 6 8, যদি জোড় সংখ্যার পাওয়ার যদি 4 হয়, ঠিক আছে, তাহলে একক স্থানীয় সংখ্যা হবে না কত, না 6 হবে, ঠিক আছে? তোমরা কিন্তু এই কটা মনে করে রেখে দেবে, মানে টুকে রাখবে, কেন অঙ্ক করতে আমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে? তাহলে 2 to the power 4 = 6, কেন স্যার হলো একটু বুঝিয়ে দিন। দেখো 2 to the power 6 মানে কয়, 2 to the power 4 মানে কত, 4 বার আমরা 2 গুণ করবো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 2 4, 4 আর 2 8, 8 আর 2 16, তাহলে 16 কত হলো 6, তাহলে 6 হলো, বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা গুণ করে দেখবে, দেখবে সব কটাই কত হবে না, জোড় সংখ্যা যদি পাওয়ার যদি 4 হয় তাহলে আমাদের কি করব না, সব কটা 6 আসবে, একক স্থানীয় সংখ্যাটা কত আসবে না 6 আসবে। আর 3 to the power 4 হলে কত আসবে একক স্থানীয় সংখ্যা, না 1 হবে। তোমরা একটা করে দেখো, 9-এরটাই করে দেখো না, তাহলে 9 গুণ 9 আর 9 9 81, এই 9 9 81, তাহলে এই 1 আর এই 1 গুণ করে দিলে কত হবে না 1 হবে, ঠিক আছে? তাহলে একক স্থানীয় সংখ্যাটা কত হবে না 1, বোঝা গেল? তাহলে এইবার দেখো এখানে যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলো পড়ার চেষ্টা করো। দেখো 7 to the power 256, তাহলে দেখো 7-এর পাওয়ার কতটা বড়, আমরা যদি এইটা যদি মানে এটাকে দিয়েছে মানে এতবার 7-এর গুণফল, তাহলে অতবার করা সম্ভব নয়। তোমরা যদি ক্যালকুলেটার করো দেবে, ক্যালকুলেটারে হয়তো মানে দেওয়া যাচ্ছে না, মানটা বেরোই হচ্ছে না, মানে ক্যালকুলেটারও অতগুলো ডিজিট দিতে পারছে না, ঠিক আছে? তাহলে স্যার আমরা এটা কীভাবে করবো, আমি তো এক্ষুনি শেখালাম কি 2 3 7 8 যদি থাকে একক স্থানীয় সংখ্যা, তার পাওয়ারকে আমরা কি করবো না 4 দিয়ে ভাগ করবো। স্যার 4 দিয়েই এত বড় সংখ্যাটাকে ভাগ করবো আমরা, না, এত বড় সংখ্যাটাকে আমাদের ভাগ করার কোনো প্রয়োজন নেই। আমরা কি করবো, এই 56কে ভাগ করবো, ঠিক আছে? তাহলে 56কে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ শেষে দেখো কত হবে, 4 1 কে 4, 1 আর 6, তাহলে 16, 4 4 16, হ্যাঁ ভাগ মিলে গেল, মানে অবশেষ কত না 0। আমি এক্ষুনি কি বললাম, ভাগশেষ যদি 0 থাকে তাহলে তার মানে কত, এই পাওয়ারটা কত হয়ে গেল, পুরো 4 হয়ে গেল, ঠিক আছে? 7 to the power 4, দেখো 7 to the power 4 মানে কত, আমাদের যদি গুণ করতে হয় অনেকটা সময় লেগে যাবে, দেখো 4 বার গুণ করতে হবে, 7 গুণ 7 গুণ 7 গুণ 7, হ্যাঁ, আর 7 7 49-এর 9, এটা গুণ করলে 7 7 49-এর 9, এই 9 9 গুণ করে 9 9 81-এর 1, তাহলে আমার একক স্থানীয় সংখ্যা কত হলো 1। তাহলে আমি যদি এই যে স্টেপটা যদি মুখস্থ করে রাখি তাহলে দেখো 7 to the power 4 মানে কত 1, তাহলে আমাকে তো এই স্টেপটা আর করতে লাগে না, তাই না স্যার? তাহলে বোঝা গেল তো, তাহলে কেন আমি তোমাদের এই কোটা মুখস্থ করতে বলছি, বোঝা গেল? তাহলে 7 to the power 4 থাকলেই মানে এখানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার পাওয়ার যদি 4 হয় তাহলে কত 1 হবে, আর জোড় সংখ্যার পাওয়ার যদি 4 হয় তাহলে আমাদের একক স্থানীয় সংখ্যা কত হবে না 6 হবে, বোঝা গেল? আর এটার ক্ষেত্রে দেখো কি বলছে, দেখো 3 to the power 3 3 5 to 0 পাওয়ার বলেছে, তাহলে আমরা কি করব, এই দুটো ডিজিট লাস্ট দুটো ডিজিটকে ভাগ করব, 4 দিয়ে ভাগ করবো, মিলে গেল, 4 5 20 মিলে যাচ্ছে, তাহলে আমরা কি করবো এখানটা স্যার, তাহলে দেখো এখানে আমরা 3-এর পাওয়ার মানে এত বড় দেয়নি, কী দিয়েছে না 3 to the power 4 দিয়েছে, তাহলে 3 to the power 4-এর মান কত, দেখো এক্ষুনি করা যায়, দেখো 3 to the power 4 হলে বিজোড় সংখ্যার পাওয়ার কত, 4 হলে কত হবে 1 হবে, তাহলে আমাদের অ্যান্সার কত না 1। তাহলে বোঝা গেল কেন আমি তোমাদের এই কটা মুখস্থ করতে বলছি, বা এই কটা ভালো করে খাতায় নোট ডাউন করে তোমরা প্র্যাকটিস করে নেবে, একবার দুবার করে নিলে তোমাদের মুখস্থ হবে। জোড় সংখ্যার পাওয়ার যদি 4 হয় তাহলে একক স্থানীয় সংখ্যা 6 হবে, আর বিজোড় সংখ্যার পাওয়ার যদি 4 হয় তাহলে হচ্ছে কিনা আমাদের একক স্থানীয় সংখ্যা কত হবে না 1 হবে। চলো নেক্সট, চলো আজকের প্রথম 1 নম্বর কোশ্চেন শুরু হচ্ছে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, দেখো তোমরা আগে নিজেরা যে কনসেপ্টটা শেখালাম সেই কনসেপ্টের বেসেই আমি তোমাদের কাছে সব কটা অঙ্ক রেখেছি, ঠিক আছে? তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমি করছি, তোমরা উত্তরটা মেলাও। আশা করি আমার এই কথা বলতে বলতে তোমাদের অনেকের অঙ্ক হয়ে গেছে, যদি হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার আমি করে ফেলেছি। দেখো এটা কি বলেছে, 22 to the power 23 এর একক ঘরের সংখ্যা, দেখো তার বাচ্চা অঙ্ক দিয়েছে, তাহলে দেখো এর একক স্থানীয় সংখ্যা কিন্তু 2 আছে, ঠিক আছে? স্যার 2 থাকলে এক্ষুনি কী বললেন আমাদের, দেখো 2 3 7 8 এই 4টে সংখ্যা যদি থাকে আমরা কি করব না, পাওয়ারকে আমরা
কী করব না 4 দিয়ে ভাগ করব। তাহলে এই যে পাওয়ার মানে 23 আছে, 23কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে ভাগশেষ কত রয়েছে দেখো, 4 দিয়ে যদি ভাগ করি 4 5 20। তাহলে 23 থেকে 20 বাদ দিলে 3, তাহলে ভাগশেষ কত হলো 3। তাহলে আমাকে অঙ্কটা দিয়েছে যে কত বড়, এত বড় দেয়নি, আমাকে শুধু যা দিয়েছে 2 কিউব, এই অঙ্কটা দিয়েছে। তাহলে কত না 2 কিউব। তা 2 কিউব মানে কত, 2 গুণ 2 গুণ 2। তোমরা পরীক্ষার সময় মনে মনে করে নেবে, ঠিক আছে, এত লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের সাথে বোঝানোর জন্য এতটা লিখছি। তাহলে 2 2 4, 4 2 8। তাহলে আমাদের অ্যান্সার কোনটা না অপশান এ, এইটা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো কি বলেছে, দেখো এই অঙ্ক দেখো, চোখে দেখবো অঙ্ক হয়ে যাবে, অঙ্ক পেন খাতা লাগবে না, অঙ্ক আমাদের হয়ে যাবে। দেখো কি করবো, দেখো 249 টু দি পাওয়ার 64, এখানে একক স্থানীয় সংখ্যা তো 9। ঠিক আছে, তাহলে 9-এর রুলসটা আমি কি বলেছিলাম, 9-এর নিয়মটা বলেছিলাম, যদি 9-এর পাওয়ার যদি জোর থাকে, তাহলে আমি কি বলেছিলাম, যে জোর হলে আমরা 9-এর পাওয়ারটাকে কনভার্ট করে নিয়ে কি করতে পারি না 9 স্কোয়ার লিখতে পারি। আর 9 স্কোয়ার মানে কত 1, আমরা ডাইরেক্ট জোর থাকলে এই 1টাও মনে রাখতে পারি, বা এই জোর থাকলে আমরা স্কোয়ারও ভাঙিয়ে নিতে পারি এই পুরোটাকে। ঠিক আছে, তোমরা যেটা মুখস্থ করতে সুবিধা হবে তোমরা সেটা করবে। অনেক সময় জোড় সংখ্যা 1 হবে এটা ভুলে যেতে পারো তোমরা, কিন্তু এই 9 স্কোয়ারটা ভুলবে না। জোড় সংখ্যাটা পাওয়ারটাকে আমরা কনভার্ট করে দেবো 9 স্কোয়ারে। মানে এখানে দেখো 9 টু দি পাওয়ার 64 আছে, 4-এর দেখো এটা কি জোড় সংখ্যা আছে না, তাহলে জোড় সংখ্যা থাকলে আমি কি বলেছিলাম, পুরো এটাকে কনভার্ট করে নিলাম কত না 9 স্কোয়ার। মানে আমার এখানে অঙ্কটা দেওয়া আছে, শুধুমাত্র এইটুকুনি অঙ্ক দেওয়া আছে। তাহলে এইটুকুনি মানে কত, 9 গুণ 9। তা 9 গুণ 9 কত, মানে 81। তাহলে 81-এর 1, তাহলে দেখো অপশান কোনটা আছে রাইট আমাদের, অপশান সি। আর যদি স্যার বিজোড় সংখ্যা থাকে কী করবো, তাহলে বিজোড় থাকলে কী করবো, 9 টু দি পাওয়ার 1 করে দেবো, তার মানে 9। কেউ শুধু ডাইরেক্ট এখান দিয়ে মুখস্থ করে রাখতে পারো, যদি বিজোড় থাকে 9 হবে, আর জোড় থাকলে 1 হবে। আর কেউ না মনে রাখতে পারলো, তাহলে তোমরা এই পাওয়ারগুলো বসিয়ে দেবে, বিজোড় হলে 1 বসাবে, আর জোড় হলে 2 বসাবে। বোঝা গেল, চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো 3 নম্বর অঙ্কটা বলছে, দেখো 3 নম্বর অঙ্ক বলছে 3 টু দি পাওয়ার 37-এর একক ঘরের সংখ্যা হবে। দেখো 3 আছে, তাহলে 3 থাকলে আমি কি বলেছি, পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ডিভাইডেড করলে দেখো ভাগশেষ কত হচ্ছে না 4 9 36। তাহলে 37 থেকে 36 বাদ দিলে 1, তাহলে ভাগশেষ 1। তাহলে আমাকে অঙ্কটা দিল কত না, তাহলে শুধু জাস্ট এইটুকুনি অঙ্ক দিয়ে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে কত, একক স্থানের সংখ্যাটা কত না 3। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হলো না অপশান এ 3। বোঝা গেল। তোমরা দেখো এই অঙ্কগুলো পেন খাতা ছাড়াই অঙ্ক হয়ে যাবে, তাই না। চলো নেক্সট অঙ্ক দেখি এবারে। নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্ক বলেছে 2 টু দি পাওয়ার 24 গুণ 3 টু দি পাওয়ার 15 গুণ 4 টু দি পাওয়ার 11। এখানে বলেছে গুণফলের একক ঘরের সংখ্যাটা কত হবে। তাহলে এদের গুণফল বের করবো, তাহলে কীভাবে করবো দেখো, 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে 2 আছে, মানে এর পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো। ভাগশেষ দেখো 4 6 24, ভাগশেষ 0 বেরোচ্ছে। তাহলে 0 বললে আমি কি বলেছিলাম, 2 এর মাথায় 4 বসাবো গুণ। দেখো 15কে 3 আছে, 3কেও থাকলে কী করবো, পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, 4 3 12, ভাগশেষ হচ্ছে না 3। তাহলে এখানে এখানে আমাকে অঙ্কটা দিয়েছে 3 কিউব দেওয়া আছে, ঠিক আছে, মানে 3 কিউব গুণ 4, 4-এর পাওয়ার দেখো 11 দেওয়া আছে, মানে এখানে বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 1, মানে 11-এর জায়গায় শুধু 1 লিখে দিলাম। বোঝা গেল, কেন বিজোড় আছে বলে তাহলে 1 লিখলাম। তাহলে এটাকে যদি এবার ভাঙাও দেখো 4 টু দি পাওয়ার 4 মানে কত, এক্ষুনি আমি তোমাদের লিখে দিয়েছি, জোড়ের সংখ্যার পাওয়ার যদি 4 হয় তাহলে তার অ্যান্সার একক সংখ্যাটা কত হবে না 6 হবে। দেখো 3 কিউব মানে কত, 3 3 9, 3 9 27, তাহলে 27-এর 7, লাস্ট একক হচ্ছে না কত, মানে লাস্ট ডিজিটটা কত না 7। তাহলে গুণ 4 1 4ই হবে। আর এটা গুণ করো 6 7 42, 2 আর 4 8। তাহলে আমাদের একক স্থানীয় সংখ্যাটা কত হচ্ছে না 8 হচ্ছে। দেখো অপশান সি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো 5 নম্বর অঙ্কটা ওই একই রকম, গুণফলের একক ঘরের সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে। তোমরা আগে অঙ্কটা করো, অঙ্কটা করার পরে দেখো আমার অ্যান্সার সাথে তোমাদের অ্যান্সারটা মিলছে কি না। দেখো এখানে বলেছে 2 টু দি পাওয়ার 24 এখানে 4 আছে, বেসগুলো দেখে নাও, একক স্থানের সংখ্যা বেসের 3 আছে আর 1 আছে। দেখো 4 থাকলে এখানে পাওয়ার দেখবো জোর না বিজোর আছে, বিজোর আছে, তার মানে আমরা লিখে দিলাম শুধু 4 লিখে দেবো। কারোর মনে না থাকলে 4 টু দি পাওয়ার 1ও লিখতে পারো, 4 টু দি 1 মানে 4ই গুণ।
3^4, 3^4 মানে কত? 1। এক্ষুনি আমি তোমাদের নোট করে লিখে রেখেছি। বিজোড় সংখ্যার যদি পাওয়ার 4 হয় তাহলে তাদের একক স্থানীয় সংখ্যা কত হবে না? 1। আর 1-এর পাওয়ার 1 কারোর ওপর ধার ধারে না, ঠিক আছে? ও কে কে ধার ধারে না? 0 ধারে না, 1, 5, 6 এরা কোনো পাওয়ারের উপর নির্ভর করে না। পাওয়ার কী আছে না আছে ওদের দেখার দরকার নেই, ওরা হচ্ছে না রাজা। তাহলে এখানে 1 বসে গেল। তাহলে দেখো 4 × 4, 4 × 4, তাহলে 4 আর 1 গুণ করলে 4, 4 আর এই 1 গুণ করলে 4, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত না? 4, ঠিক আছে? তাহলে দেখো প্রথমটাই আমাদের অপশানটাই রাইট, মানে এই অপশানটা রাইট। তাহলে নেক্সট 6 নম্বর অঙ্ক কি বলছে দেখো আমাদের। 6 নম্বর অঙ্কটা দেখো কত বড় অঙ্ক দিয়েছে, দেখলেই যেন ভয় লাগবে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নয়, এটা তুড়ি মেরে অঙ্ক হয়ে যাবে। এটা একটু কনসেপচুয়ালি অঙ্ক আছে, জাস্ট তোমরা শুধু ভালো করে লক্ষ্য করো। যারা প্রথম ভিডিওটা দেখে আসোনি তারা কিন্তু এই অঙ্কটা অতি সহজে ধরতে পারবে না। আর যারা দেখে এসছো তারা সেই প্রথম ভিডিও আর এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা করলাম তার মধ্যেই কনসেপ্টটা লুকিয়ে আছে, ভালো করে পড়ার চেষ্টা করো। দেখো আশা করি অনেকের অঙ্ক হয়ে গেছে, আর অনেকে অঙ্ক এখন পর্যন্ত করতে পারেনি, মানে ধরতেই পারেনি লজিকটা কী আছে এখানে। দেখো এখানে 8 আছে, 8 থাকলে 7 থাকলে 2 থাকলে আর 3 থাকলে আমি কী বলেছি, পাওয়ারটাকে 4 দিয়ে করে দেবো। স্যার এইগুলো এখন করার দরকার নেই কেন স্যার? দেখো এখানে দেখো 5 আছে, 6 আছে, তাহলে দেখো এদের পাওয়ার 5, 6 আর 0, 1, এরা কি বলেছি এক্ষুনি, এরা রাজা গোষ্ঠী, মানে রাজা ধরনের লোক এরা, এরা কারো ধার ধারে না। তাহলে এরা কী করবে, এর পাওয়ার 6, মানে একক স্থানীয় সংখ্যা 6 বসে গেল, পাওয়ার যা থাক না কেন, তাহলে একক স্থানীয় 6, আর এরও হচ্ছে না 5-এর কত 5। তাহলে এবার দেখো এইখানে যাই বেরোক না কেন এইটার সাথে গুণফল হবে, তাহলে 6 আর 5 যদি আমরা গুণফল করি তাহলে কত হচ্ছে, 5 × 30, 0 হচ্ছে না একক স্থানীয় সংখ্যাটা। তাহলে এই শূন্যর সাথে এদের যে একক স্থানীয় সংখ্যাগুলো গুণ হবে সেইগুলো গুণ করলে কত হবে, 0ই হবে, হ্যাঁ কি না? বোঝা গেল? তাহলে কনসেপ্টটা কি, কনসেপ্টটা লুকিয়েছিল দেখো। তোমরা ভালো করে এই অঙ্কগুলো যখন আসবে গুণে দেওয়া থাকবে, আর যদি 5 যদি দেওয়া থাকে, দেখবো একক স্থানীয় সংখ্যা যদি 5 দেওয়া থাকে, আর যদি কোনো একটা সংখ্যার একক স্থানীয় সংখ্যা যদি জোড় সংখ্যা দেওয়া থাকে, তাহলে চোখ কান বুঝে আমাদের অ্যান্সার কী হবে না, 0 হবে। আমি তোমাদের 1 নম্বর ভিডিওতেও বলেছিলাম, এখনও বললাম, ঠিক আছে? তাহলে তোমরা মনে রাখবে এটা, এই কনসেপ্টটা। তাহলে অপশান আমাদের বি রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো গুণফল দেওয়া আছে কিন্তু এখানে কোনো 5 দেওয়া নেই, তাহলে আমাকে অঙ্কটা স্যার করতে হবে। হ্যাঁ, অঙ্কটা তোমাদের করতেই হবে, কিছু করার নেই। দেখো 1-এর পাওয়ার মানে কত দেওয়া আছে, এটা মানে 1 দেওয়া আছে। কেন স্যার? 1 তো রাজা বললাম, ও কারো ধার ধারে না, তাহলে 1। তাহলে দেখো 2^2, তাহলে দেখো 2 থাকলে আমরা কি বলেছি, এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে দেখো লাস্টের যা দুটো ডিজিটকে ভাগ করলে 4×5 = 20, তাহলে অবশেষ থাকলে 2, মানে এখানে দেওয়া আছে 2^2 দেওয়া আছে এখানটায় গুণ। 3 থাকলেও তাই, তাহলে এটাকে ভাঙবো, 4×8 = 32, মানে এখানে 3^1 দেওয়া আছে। আর 4 থাকলে কি বলেছি, লাস্টের ডিজিট দেখবো, জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা মানে এখানে দেওয়া আছে 4² দেওয়া আছে, না এত বড় সংখ্যা নেই, 4² দেওয়া আছে। আর 6 থাকলে বলেছি 6ই থাকবে। তাহলে দেখো আমাকে এই পুরো অঙ্কটা না দিয়ে শুধু জাস্ট এইটুকুনি অঙ্কটা আমাদের দেওয়া আছে, মানে এই গুণফলটা একক ঘর সংখ্যাটা আমার বের করতে বলেছি। দেখো কতটাই সোজা হয়ে গেল এবার অঙ্কটা। তাহলে 1 গুণ 2² মানে 4, 3^1 মানে 3, 3 আর 4² মানে হচ্ছে কিনা তোমার 16, 16-এ 6 গুণ 6, এবার গুণ করে দাও। 1 আর 4 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে 4, 3-এ 12, 12, 2, 2 আর 6 গুণ করলে 12, 2, 2 আর 6 গুণ করলে 12, 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে না 2, অপশান বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, 8 নম্বর অঙ্ক বলেছে দেখো। 8 নম্বর অঙ্কটা বলেছে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট 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 10²। এটা বলেছে যোগফল, গুণফল নয়। হ্যাঁ, তাহলে যোগফলের একক গড়ের সংখ্যা। দেখো আমাদের একটা ছোট অঙ্ক দিয়েছে বলে আমরা কিন্তু সূত্র ছাড়াই এই অঙ্কটা করে ফেলতে পারি। কেন স্যার? দেখো 1² মান আমরা জানি, 2² মান জানি, কিন্তু স্যার এটা যদি 1 থেকে পুরো 100 পর্যন্ত দিত, তাহলে আমরা কি ওরকম স্কোয়ারের মান করে করে ফেলতাম না। তাহলে আমরা এখানে কি করবো, ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করবো বা সূত্র অবলম্বন করবো। আর সেই সূত্রটা তোমরা আগে খাতায় টুকে নাও। সূত্রটা কি ফেলবো আমরা, n + 1 * 2n + 1 /
6। তাহলে এই সূত্রটা আমরা ফেলবো, ঠিক আছে। তাহলে এখানে এনটা কি আছে, এন হচ্ছে কিনা স্যার এখানে কতগুলো পদ রয়েছে, দেখো 1 থেকে 10 পর্যন্ত কটা পদ আছে, 10টা পদ। তাহলে এন এর মান কত হলো এখানে 10, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 10 প্লাস ইন্টু 10 + 1 ইন্টু 2n মানে 2 × 10 মানে 20 প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা যদি করি 10 × 11 × 6 দেখো 3 দিয়ে যদি কাটিয়ে 3 × 2 = 6, 3 × 7 = 21, 2 দিয়ে কাটলে 5 × 2 = 10। তাহলে এবার দেখো যদি গুণ করো কত হচ্ছে, দেখো 5 × 1 = 5, 5 সাথে 35-এর 5, তাহলে আমাদের একক স্থানীয় সংখ্যা হলো 5। দেখো আমরা এইভাবে গুণ করতে পারি, নাহলে আমি 1 নম্বর ভিডিও তোমাদের শিখেছিলাম কি, দেখো একক স্থানীয় সংখ্যা যদি 5 হয় আর যদি একক স্থানীয় সংখ্যাগুলো সবকটা যদি বিজোড় থাকে, তাহলে আমরা চোখ কান বুঝে কি বলেছিলাম, গুণফল কত হবে না 5 হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা না এই অপশান এ 5। বোঝা যাচ্ছে অঙ্কগুলো। দেখো এই অঙ্কটাতে কারো ধারণা এই সূত্রটা আমাদের মনে নেই, তাহলে আমরা কিভাবে করব, দেখো অঙ্কটা দেখো, তাহলে আমরা আর একটা অন্য ট্রিক অবলম্বন করছি। দেখো এই ট্রিকটা তোমরা মনে রাখবে যদি সূত্রটা মনে না থাকে। তাহলে এইখানে দেখো যে পদটা দেওয়া থাকে লাস্টে, এটা কিন্তু দেখবো আমরা পর পর আছে কিনা দেখে নেবো, মানে 1 2 3 +4 +4 5 এরকম ডট পর পর যেন আছে, সেরকম ক্ষেত্রে এই সূত্রটা মানে এই ট্রিকটা প্রযোজ্য হবে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো এখানে 10² দেওয়া আছে, তাহলে এখানে যে পদটা দেওয়া থাকে লাস্টে সেই পদটা লিখবো, মানে 10 দেওয়া আছে তাহলে 10, এখানে 10 দেওয়া আছে বলে 10, যদি এখানে 20 কোণ থাকতো তাহলে 20 লিখতাম, ঠিক আছে। তাহলে 10-এর পরের সংখ্যা কত, আমরা গুণ দেবো, 10-এর পরের সংখ্যাটা লিখবো গুণ, 10-এর পরের সংখ্যা কত 11। এবার কি করবো, এই দুটোকে আমরা যোগ করবো গুণ দিয়ে, এবার কি করবো এই দুটো যোগ করে এখানে বসাবো, 10 আর 11 যোগ করলে কত না 21 হবে, ডিভাইডেড বাই 6 করে দেবো। এবার কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, ঠিক আছে। তাহলে এবারে দেখো গুণ করলে আমাদের একক স্থানের সংখ্যা কত হবে না 5 হবে, বুঝে গেল। দেখো তোমাদের আর একটা অঙ্ক দিচ্ছে, এটা তোমরা এটা পারলে স্ক্রিনশট মেরে নাও, নাহলে তোমরা অঙ্কটা টুকে নাও। আমি একটা অন্য ধরনের অঙ্ক দিচ্ছি। এই দেখো ধরনা দিল এরকম অঙ্ক, 1² যোগ 2² যোগ 3² যোগ ধরো না 20² পর্যন্ত দিল এখানে, বা এখানে 60 দিল, 60² দিল। তাহলে এই পদের আমরা কি করতে পারি, সূত্র ফেলেও করতে পারি, নাহলে আমরা ট্রিক্স অবলম্বন করতে পারি। তাহলে লাস্ট পদটা কত আছে না 60 আছে, তাহলে 60 গুণ 60-র পরের সঙ্গে কত 61 গুণ এই দুটোকে আমরা যোগ করে দেবো, তাহলে যোগ করে দিলে কত হবে না 121 ডিভাইডেড বাই 6, বোঝা গেল। তাহলে এবার আমরা এটাকে কাটাকাটি করে গুণটা আমরা করতে পারি, ঠিক আছে। দেখো যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 3 হবে, এটা কাটলে কত হবে 30 হবে, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 10 হবে। তাহলে দেখো আমার দেখো একক স্থানীয় সংখ্যা কত হবে না এটা 0 হবে। এই অঙ্কটার ক্ষেত্রে একক স্থানীয় সংখ্যাটা কত হলো আমাদের 0 হলো, বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখো, নাম্বার 9 অঙ্কটা কি বলছে, বলছে 1³ আগেরটা ছিল স্কোয়ারে, এবার এটা হচ্ছে না কিউবে, তাহলে 1³ + 2³ + 3³ + ডট 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 10³ বলেছে এই যোগফলের একক গড়ের সংখ্যা। তাহলে যখন কিউব থাকবে পরপর সংখ্যা, যখন কিউব থাকবে ওই কিউবে যদি যোগফল বের করতে বলে যোগফলের একক স্থানীয় সংখ্যা, তাহলে আমরা কি সূত্র ফেলবো, এটা দেখো n × n + 1/2 আর এই পুরোটার হোল স্কোয়ার ফেলে দেবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করছি, তাহলে n × n এখানে কত 10, তাহলে 10 + 10 + 1/2 এই পুরোটার স্কোয়ার, তাহলে 10 × 11/2 তার স্কোয়ার, 2 দিয়ে কেটে দাও 5, তাহলে 5 11 কত না 55²। এবার দেখো 55² দেওয়া আছে, 5 তো একক স্থানীয় সংখ্যা কী হবে 5ই হবে, কারণ হচ্ছে না পাওয়ার উপর নির্ভর করে না। তাহলে আমার এখানেও অ্যান্সার কী আছে না 5 হলো অ্যান্সার, বুঝে গেল।
চলো নেক্সট অঙ্ক 10 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে দেখো। 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 3 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 10 টু দি পাওয়ার 4 যোগফলের একক ঘরের সংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখানে দেখো 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 মানে কত, আমি এখানে অঙ্কটা লেখার চেষ্টা করি, পুরো অঙ্কটা লিখছি। 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 3 টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার 4 প্লাস 5 টু দি পাওয়ার 4 প্লাস 6 টু দি পাওয়ার 4 প্লাস 7 টু দি পাওয়ার 4 প্লাস 8 টু দি পাওয়ার 4 প্লাস 9 টু দি পাওয়ার 4 প্লাস, সরি এটা প্লাস হবে 9 টু দি পাওয়ার 4 প্লাস 10 টু দি পাওয়ার 4। দেখো 1 টু দি পাওয়ার 4 আমি কি বলেছিলাম, বিজোড় সংখ্যার পাওয়ার যদি 4 হয় তাহলে কি হবে না 1 হবে। তাহলে 1 টু দি পাওয়ার, আর 1 তো আমরা জানি 1 কারোর উপর ডিপেন্ড করে না, তাহলে একক স্থানীয় সংখ্যা 1 হবে। এটা 6 হবে, এটা 1 হবে, এটা 6 হবে। আর 5-এর ক্ষেত্রে স্যার কী হবে, 5-এর ক্ষেত্রে কিন্তু একমাত্র মনে রাখবে বিজোড় সংখ্যা 5-এর ক্ষেত্রে 5 টু দি পাওয়ার 4 হলেও 6 কিন্তু অ্যান্সার হবে না, কী হবে না 5ই হবে। বোঝা গেল? তাই জন্য আমি ওখানে নোটে দিলে কী লিখেছিলাম, 3 লিখেছিলাম, 7 লিখেছিলাম, 9 লিখেছিলাম, 5 আর 1 লিখিনি। বোঝা গেল তো কেন লেখা হয়নি? তাহলে দেখো 6 টু দি পাওয়ার 4 মানে কত 6, 7 টু দি পাওয়ার 4 মানে 1, 8 টু দি পাওয়ার 4 মানে কত, 8 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এখানে তোমার জোড় সংখ্যা পাওয়ার 4 মানে হচ্ছে এখানে তোমার 6, 9 টু দি পাওয়ার 4 মানে 1, আর জিরোর পাওয়ার জিরোই হবে। তাহলে দেখো আমার এই 9টা সংখ্যার যোগফল আমাকে বের করতে বলেছে। তাহলে স্যার যখন এটা তো 1 থেকে 10 পর্যন্ত দিল বলে আমরা এই পর্যন্ত করলাম, যদি স্যার এটা 100 পর্যন্ত দিত তখন স্যার আমরা কি করতাম, তাহলে দেখো আমরা এই একটা সেট আগে করে নিতাম। ঠিক আছে, আবার 100 পর্যন্ত, আচ্ছা ঠিক আছে, এটা এরকম একটা অঙ্ক আমার দেওয়া রয়েছে, আমি তোমাদের নেক্সট ওই অঙ্কটাতে বোঝাবো। এখন জাস্ট শুধু এইটুকুনি তোমরা বুঝে নাও, এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, কিন্তু ওই অঙ্কটা তোমাদের লাগবে কাজে। ঠিক আছে, তাহলে এবার যোগ করো। 1 আর 6 যোগ করলে 7, 7 আর 1 যোগ করলে এটা 7, 7 আর 1 যোগ করলে 8, 8 আর 6 করলে 14, 14 এর 4, 4 আর 9 যোগ করলে হচ্ছে কিনা 4 আর 5 যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে হচ্ছে কিনা 15, 15 এর 5, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 2, 12, 12 2, 2 হলো, 2 আর 1 যোগ করলে 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কিনা 3। দেখো কার আমার সাথে অ্যান্সার মিলেছে, দেখো তোমরা কমেন্ট বক্সে বলো আমার স্যার অঙ্কটা আপনার সাথে মিলে গেছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক এবার দেখবো। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে না রাইট অ্যান্সার। এবার 11 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এবার দেখো কি বলেছে, 1 টু দি পাওয়ার 5, এই দেখো এক্ষুনি যে অঙ্কটা বলছিলাম 1 থেকে 100 পর্যন্ত দিলে ওটা পরীক্ষা ছিল, ওটা 5 রেখে দিয়েছে, কনসেপ্টটা একই রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো দেখো, 1 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট 99 টু দি পাওয়ার 5 বলেছে এই যোগফলের একক ঘরের সংখ্যাটা কত হবে। তাহলে দেখো আমরা যদি অঙ্কটা করবো কীভাবে দেখো, 1 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 5, 6 টু দি পাওয়ার 5, 7 টু দি পাওয়ার 5, 8 টু দি পাওয়ার 5, 9 টু দি পাওয়ার 5, আর 0 টু দি পাওয়ার 5 আর লেখার প্রয়োজন নেই। কেন স্যার, জিরোর ভ্যালু তো জিরোই হবে, যদিও আমরা লিখি 9-এর পরে 0, কেন পাওয়ার কত জিরোই হয়। তাহলে জিরোটা যদি যোগ করি, সেই যে যার সাথে যোগ করবো সেইটাই একক স্থানীয় সংখ্যা হবে, তাহলে জিরোটা করার দরকার নেই। তাহলে দেখো কত বললাম 1 থেকে এটা, তাহলে এবার যখন 11 করবো দেখো 11 টু দি পাওয়ার 5, 12 টু দি পাওয়ার 5, 13 টু দি পাওয়ার 5, 16 টু দি এই সরি 14 টু দি পাওয়ার 5। এখানে স্যার একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 5 টু দি পাওয়ার 5 চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা মুছে ফের নতুন করে করার চেষ্টা করছি। ঠিক আছে, এটা পুরোটা অঙ্কটা মুছে দিলাম, দিয়ে নতুনভাবে করছি। দেখো আচ্ছা লাইন বরাবর করছি আমি। ঠিক আছে, জায়গা এখানে শর্ট আছে তাই, তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 5 প্লাস 4 টু দি পাওয়ার 5 প্লাস 5 টু দি পাওয়ার 5 প্লাস 6 টু দি পাওয়ার 5 প্লাস 7 টু দি পাওয়ার 5 প্লাস 8 টু দি পাওয়ার 5 প্লাস 9 টু দি পাওয়ার 5।
তারপরে আমরা কি করব না 11^5 প্লাস 12^5 প্লাস 13^5 প্লাস 14^5 প্লাস 15^5 16^5 প্লাস 17^5 18^5 প্লাস 19^5। এটা 20^5 মানে কি জিরোর মধ্যে পাওয়ার। এবার দেখো ভালো করে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত এসছে। এখানেও দেখো 11 মানে কত স্যার, আমার তো প্রথমেরটা দেখা দরকার নেই, আমার তো এই লাস্ট ডিজিটটা দেখা দরকার না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এরও দেখো আমরা তাহলে কি পাচ্ছি দেখো, এখানেও 1 2 3 4 5 6 করে পাচ্ছি, প্রথমেরটাও দেখো 1 2 3 4 5 6 করে পেয়েছি, তাই না? তাহলে পরেরটা যখন লিখবো, এবার লিখবো 21^5 22 মানে 21-এর মানে কি, 21 মানে স্যার কি 21^5 মানে কি, তাহলে এখানেও তো লাস্ট ডিজিট এক পাচ্ছি না। তাহলে এরকম দেখো সেট আমরা কতগুলো পাবো, তাহলে এরকম সেট আমরা দেখো এইরকম সেট আমরা কতগুলো পাবো, দেখো 1 থেকে কত 99 পর্যন্ত বলেছে, তাহলে একটা সেট, এটা 1-এর ঘরে একটা, 11-এর ঘরে, এবার 21-এর হবে, তারপরে 31 হবে, তারপর 41 হবে, এরকম করে ডট 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 কত করে পাবো না আমরা 10টা ঘর পাবো, তাই না? তাহলে কত পর্যন্ত পাচ্ছি আমরা 10 পর্যন্ত ঘর পাচ্ছি। তাহলে দেখো আমরা যদি লাস্টেরটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ লাস্টেরটা লিখছি 1 যোগ 92^5 প্লাস 93^5 প্লাস 94^5 প্লাস 95^5 প্লাস 96^5 প্লাস 97^5 প্লাস 98^5 প্লাস 99^5। তাহলে দেখো এরকম কতগুলো পাবো না, এখান থেকে এটা আমরা 10খানা সেট পাচ্ছি, কতগুলো সেট পাচ্ছি 10খানা সেট পাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এই একটাকে যদি আমরা ভাঙাই, ধরো না এই একটা সেটের টোটাল ধরো না 1^5 মানে কত 1 2^5 মানে আমাকে যদি গুণ করতে হয় তাহলে 32 মানে 2, লাস্টে 2 আসছে আমার, ঠিক আছে? তাহলে দেখো এইভাবে যদি আমরা ভাঙাতে থাকি, তাহলে ধরো না এর মানটা কত আসবে না, এর পুরো এই সেটটার, এই পুরো সেটটার মান ধরো না আমি এলাম যোগ করলাম, যোগ করার পরে একক সংখ্যা এলো কত না এক্স, ঠিক আছে? তাহলে এক্সের সাথে আমাদের এই একটা সেটের সংখ্যা এক্স এসছে, এই সেটটারও সংখ্যা এক্স আসবে, তারপরের সংখ্যাগুলো আসবে, এরকম কটা সেট আসবে 10টা সেট আছে, তাহলে 10টা সেট আসবে। তাহলে যদি একটা ধরো আমি এক্সের বদলে আমি তোমাদের বলি, যদি একটা সেটের একক সংখ্যা এলো ধরো না 2, আমি সাপোজ ধরতে বলছি ধরো না 2 এলো, তাহলে স্যার 10টা সংখ্যা কত হবে, তাহলে 10টা সেট হবে কত, তাহলে 10 × 2 = 20টা, তাহলে 20 হবে, হ্যাঁ কি না? যদি একটা সেটের একক স্থানীয় সংখ্যা যদি 2 হয়, তাহলে ওই রকম কটা সেট রয়েছে, 10টা সেট আছে, সেই 10 সেট যদি যোগ করি, 2 যোগ 2 যোগ করে করে কত 10 পর্যন্ত করি, তাহলে যদি যোগ করলে কত 10 মানে 20 পাবো আমরা, 10টা 2 যোগ করলে। আবার আমরা কি করতে পারি, এই 10 দিয়ে 2কে গুণ করতে পারি, ঠিক সেই রকমই এইখানে ধরো না এর মান আমি এক্স ধরলাম, তাহলে এখানে কটা সেট আছে না 10টা সেট আছে, তাহলে এই 10টা সেটের সাথে আমরা কি করে দেবো না, আমরা এক্সটাকে গুণ করে দেবো, কি করবো না এক্সটাকে আমরা গুণ করে দেবো। তাহলে দেখো এই শূন্যর সাথে আমরা যাই গুণ করি না কেন, আমার ভ্যালু কত আসে না, শূন্য আসছে, বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে না শূন্য। তাহলে এই অঙ্কটা বোঝা গেল কি বোঝা গেল না, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে, কমেন্ট বক্সে তোমরা আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? চলো আর একবার আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, দেখো ধরো না 1 থেকে আমরা 9 পর্যন্ত টু দি পাওয়ার 5-এর যোগফল করলাম, ঠিক আছে? তাহলে এইরকম সেট স্যার কটা পাবো, আমরা দেখো 1 11 পাবো, তারপর 21 পাবো, তারপর 31-এর সেট পাবো, তারপর 41-এর সেট পাবো, দেখো এরকম করে করে 10খানা সেট পাচ্ছি আমরা। তাহলে 10টা সেট আর একটা সেটের যেটা বেরোবে তার সাথে 10টা যদি গুণ করে দিই, তাহলে আমার তো অ্যান্সার বেরিয়ে যাবে লাস্ট একক, তাই না? চলো এই অঙ্কটা হয়ে গেল, আবার নেক্সট অঙ্ক দেখি 12 অঙ্কটা। দেখো বলেছে 1^6 প্লাস 2^6 প্লাস 3^6 প্লাস 4^6 প্লাস ডট 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 করে কত না 10^6 পর্যন্ত, বলে যোগফলের একক গড়ের সংখ্যাটা কত হবে। তাহলে দেখো আমরা কি করব,
আমরা টু কি দেখি, 1 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার 6 প্লাস 3 টু দি পাওয়ার 6 প্লাস 4 টু দি পাওয়ার 6 প্লাস 5 টু দি পাওয়ার 6, 6 টু দি পাওয়ার 6, 7 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 6, 9 টু দি পাওয়ার 6। আর জিরো টোকার দরকার নেই, ঠিক আছে? কেন স্যার জিরো টোকার দরকার নেই? কারণ দেখো জিরো যদি আমরা টুকি, আচ্ছা জিরোটা টুকে তো 10 10 টু দি পাওয়ার 6 টুকে নাও, জিরোটা টুকলেও হবে না টুকলেও হবে। কেন স্যার? কারণ হচ্ছে কি না, জিরোর সাথে যাই যোগ করি না কেন ওটাই হবে। তাহলে এবার দেখো আমাদের অ্যান্সার এ কী হচ্ছে, দেখো অঙ্কটা দেখো, ওয়ান ওয়ান কারোর ওপর ডিপেন্ড করে না, 1 টু দি পাওয়ার 6। তাহলে টু দিয়ে যদি আমরা টু এর ক্ষেত্রে কী করি, 4 দিয়ে ভাগ করবো, পাওয়ারটাকে ভাগ করলে কত হবে না, 2 স্কোয়ার হলো। এখানে কত হবে, 3 স্কোয়ার হবে। এটা 4 স্কোয়ার হবে, প্লাস এটাকেও 5টাকেও যদি আমরা করি 5 পাবো, কিন্তু আমরা এখানে 5 স্কোয়ার করে রাখছি, ঠিক আছে? প্লাস 6 স্কোয়ার, কেন 4 দিয়ে পাওয়ারগুলোকে সব ভাগ করে দিচ্ছি। সবার ক্ষেত্রে কিন্তু এই যে নিয়মটা, মানে 4 দিয়ে পাওয়ারকে ভাগ মানে সাইক্লিসিটি, সবার কিন্তু এই 4-এর সাইক্লিসিটিটা চলবে, ঠিক আছে? সবার ক্ষেত্রে হবে প্রযোজ্য, ঠিক আছে? তাহলে 7 টু দি পাওয়ার 7 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ারটাও করে দেবো, তাহলে 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এবার দেখো ভালো করে দেখো, এটা চোখে পড়ছে কি অঙ্কটা, দেখো 1 থেকে পুরো 10 পর্যন্ত আমাকে স্কোয়ারের সূত্র দিয়েছে। তাহলে স্কোয়ারের সূত্র আমি তোমাদের কী বলেছিলাম, লাস্ট যেটা সংখ্যা থাকবে সেটা, তাহলে 10 গুণ এর পরের সংখ্যা 11, আবার এই দুটো যোগ করে দেবো, যোগ করে 21 / 6 করে দেবো। আর কেউ যদি না এটা বুঝতে পারো তাহলে সূত্র ফেলে দেবে, এই সূত্রটা ফেলে তোমরা কী ফেলবে, n × n+1 × 2n+1 / 6। তারা এই সূত্রটা ফেলতে পারো, আর যারা এইটা বুঝতে পারছে তারা এই শর্টকাটটা ফেলবে। তাহলে 3 দিয়ে কাটলে কত হবে, 2 হবে, 3 দিয়ে কাটলে 7 হবে, 2 দিয়ে কাটলে 10কে 5। দেখো 5 আছে আর সব কটা একক স্থানীয় সংখ্যা বিজোড় আছে, তাহলে আমরা কী করে দেবো, এর একক স্থানীয় সংখ্যা কত না, 5, ঠিক আছে? তাহলে প্রথম অ্যান্সারটাই আমাদের রাইট। চলো নেক্সট 13 অঙ্কটা কী বলেছে দেখো, 13 অঙ্কটা বলেছে 1991 এর আমাকে বলেছে একক গড় সংখ্যা। তাহলে দেখো এর 1 আছে, আর পাওয়ার কি আছে না আছে আমার দেখার দরকার নেই। তাহলে অঙ্কটা দিয়েছে বড় অঙ্ক, কিন্তু অ্যান্সার খুবই ছোট। তাহলে এর ভ্যালু কত, মানে একক স্থানীয় সংখ্যাটা কত হবে না, 1 হবে। তাহলে আমাদের প্রথম অপশানটাই রাইট। দেখো 14 অঙ্কটা কি বলছে, দেখো 14 নম্বর অঙ্কটা, 14 নম্বর অঙ্কটা দেখো খুবই ভালো বলেছে অঙ্কটা। এবার দেখো একটা কনসেপচুয়াল অঙ্ক আছে, তোমরা আগে করার চেষ্টা করো, করা হয়ে গেলে দেখো, তারপর আমার অ্যান্সারের সাথে তোমরা মেলানোর চেষ্টা করো, ঠিক আছে? দেখো অ্যান্সারটা ঠিক তোমাদের হচ্ছে কিনা। দেখো বলেছে 1 2 3 টু দি পাওয়ার 5 ফ্যাক্টর গুণ 25 টু দি পাওয়ার 2 2 2 5 টাইম 2 টু দি পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এবার দেখো 3-এর পাওয়ার দেখো কত রয়েছে, দেখো 3256 ফ্যাক্টর, মানে একে দেখো 3256 গুণ 3255 গুণ 3254, এরকম করে করে আমাকে কোথায় আসতে হবে না, 1-এ আসতে হবে। তাহলে ওর গুণফল আমরা বের করতেই পারবো না, তাহলে স্যার আমরা কীভাবে 4 দিয়ে ভাগ করবো? 4 দিয়ে তো আমাকে 3 আছে, 4 দিয়ে ভাগ করে তো আমাকে অ্যান্সারটা করতে হবে, তাহলে তো আমরা বের করতেই পারবো না। তাহলে দেখো এখানে কীভাবে অঙ্কটা করব আমরা, দেখো এর ফ্যাক্টোরিয়াল আমরা বের করতেই পারবো না, কতটা মানে ক্যালকুলেটরও ধরবে না গো, এত বড় গুণ সংখ্যা হবে, গুণফলটা হবে। তা 4 দিয়ে আমরা ভাগ করবোটা কী করে, গুণফলটা না জানতে পারলে তা 4 দিয়ে ভাগ করবো কী করে? তাহলে দেখো 3-এর ক্ষেত্রে ভালো করে দেখো, যদি আমরা 3 স্কোয়ার করি, 3 স্কোয়ার মানে কত, 9। 3 যদি কিউব করি, সরি এটা 3 যদি কিউব করি 27, সেটি দিয়ে আবার 4 যদি করি দেখো কত হচ্ছে না, মানে 81। 3 টু দি পাওয়ার 5 যদি করি তাহলে কত হবে দেখো, 243, ঠিক আছে? তাহলে ভালো করে লক্ষ্য করো, দেখো 3 টু দি পাওয়ার যদি 1 করি কত পাচ্ছি না, 3 পাচ্ছি। দেখো 3 9 7 1 3, ফের দেখো কি যখনই 1 হলো তারপর দেখো ফের 3 রিপিট এলো, তাহলে ফের এবার একক স্থানীয় সংখ্যাটা যদি করি 9 আসবে, ফের একক সংখ্যাটা 7 আসবে, তাহলে ফের যদি করি ফের 1 আসবে, ফের যদি করি তাহলে কত আসবে না, ফের 3 আসবে। দেখো রিপিট হচ্ছে, মানে 3 9 7 1, 3 9 7 1, আবার ফের 3 7
9 1 এইভাবে কি হবে না রিপিট হতে থাকবে, ঠিক আছে, মানে সাইক্লিসিটি চলছে। আরে দেখো এখানে দেখো একটাও দেখো কি বিজোড় জোড় সংখ্যা কি এসছে, জোড় সংখ্যা আসে না। তাহলে তিনের পাওয়ার যতই হোক না কেন, কি তিনের পাওয়ার যতই হোক না কেন আমাদের দেখো 3971 মানে বিজোড় সংখ্যা আসবেই, হ্যাঁ কি না? তাহলে তিনের পাওয়ার বিজোড় সংখ্যা আসবেই। তাহলে ধরো না আমি এখানে আমার একক স্থানীয় সংখ্যা কোনো একটা বিজোড় সংখ্যা এলো, কি সংখ্যা এলো না বিজোড় সংখ্যা মানে অড নাম্বার এলো। তাহলে ধরো না আমি জানি না কত আসবে, মানে এই তিনকে ভাঙালে আমি কত পাবো সেটা জানি না, আমি জানি একক স্থানীয় সংখ্যা আমাদের বিজোড় সংখ্যা আসবে। তাহলে বিজোড় সংখ্যা ধরো না এর আমি পেলাম কত না বিজোড় সংখ্যা পেলাম। তাহলে এখানে কি এই তিনের পাওয়ার যাই করি না কেন আমাদের কি বিজোড় সংখ্যা আসবে। আর এই বিজোড় সংখ্যার সাথে এবার দেখো ফাইভের পাওয়ার যাই থাকে না কেন এর ফ্যাক্টোরিয়াল যাই হোক না কেন আমার ফাইভের পাওয়ার কি হবে না একক স্থানীয় সংখ্যাটা ফাইভই হবে। তাহলে দেখো আমি তোমাদের প্রথম ভিডিওতে বলেছিলাম, দেখো ফাইভের সঙ্গে যদি আমরা বিজোড় সংখ্যা যদি গুণ করি অলওয়েজ কি হবে না ফাইভই হবে আনসার। তাহলে এর একক স্থানীয় সংখ্যাটা কত হলো না ফাইভ হলো। তাহলে আমাদের অপশান কি না বি অপশানটা আমাদের রাইট। বোঝা গেল এই অঙ্কটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা একটুখানি রিমাইন্ড করো, মানে রিক্যাপ করো, করে ফের বোঝার চেষ্টা করো কি বলেছি। আচ্ছা তবুও আমি তোমাদের আরেকবার চেষ্টা করছি। দেখো তিনের সাইক্লিসিটিতে হচ্ছে কিনা জয় সংখ্যা আসবে না কেন একক স্থানীয় সংখ্যাটা বিজোড় আসবে। তাহলে ধরো না মনে করলাম এর যে কোনো একটা সংখ্যা বিজোড় সংখ্যা এলো, ঠিক আছে, সেটা 3 আসতে পারে, 9 আসতে পারে, 7 আসতে পারে, 1 আসতে পারে, আমি জানি না কি আসবে, কিন্তু জানি যে বিজোড় সংখ্যা আসবে। আর এই বিজোড় সংখ্যার সাথে এইটা জানি কিন্তু আমরা ফাইভের হচ্ছে কিনা একক স্থানীয় সংখ্যা ফাইভই হবে, পাওয়ার যাই থাকে না কেন। তাহলে ফাইভের সঙ্গে যখন আমরা বিজোড় সংখ্যা গুণ করবো তাহলে অলওয়েজ কি হবে না ফাইভ হবে। তা বোঝা গেল অঙ্কটা? এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক ছিল একটা। দেখো নেক্সট অঙ্ক কি বলছে দেখো। দেখো এবার তো আগেরটা ছিল ফ্যাক্টোরিয়াল ওপরে ছিল পাওয়ার ছিল, এবারে ফ্যাক্টোরিয়ালের বলে পাওয়ার বলে দিয়েছে। কত 99 থেকে 1 পর্যন্ত আমাকে করতে বলেছে। পাওয়ার দেখো 99 থেকে শুরু হয়েছে আর 1-এ শেষ হয়েছে। আর এখানে দেখো ফ্যাক্টোরিয়ালটা 1 থেকে শুরু হয়েছে আর 99 ফ্যাক্টোরিয়ালটা শেষ হয়েছে। তাহলে এই অঙ্কগুলো কীভাবে করবো স্যার? তাহলে দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে কত জানো? তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, সরি 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কিনা, যদি বারবার বলছি কিন্তু তোমরা এই ফ্যাক্টোরিয়াল যদি না বুঝতে পারো তোমরা আগে 1 নম্বর ভিডিওটা দেখে আসো, তারপরে অঙ্কটা করার চেষ্টা করো। 3 নম্বর 3-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে কিনা 6, 4-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে কিনা 24, 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে না 20। দেখো যখনই 5 ফ্যাক্টোরিয়াল এসে গেল তাহলে এবার 6 ফ্যাক্টোরিয়ালটা কত হবে দেখো 720, ঠিক আছে। তাহলে দেখো এইবারে যাই ফ্যাক্টোরিয়াল করি না 7 8 9 20 99 পর্যন্ত যদি ফ্যাক্টোরিয়াল করি আমরা কি পাবো লাস্ট একক সংখ্যা দেখো আমরা কি পাচ্ছি না জিরো পাচ্ছি, তাই না? এরও জিরো এরও জিরো, তারপরে যেটা আসবে সেটাও জিরো, তারপরে যেটা আসবে সেটাও জিরো, ঠিক আছে। তাহলে সবকটা আমরা কি পাচ্ছি না জিরো পাচ্ছি। তাহলে একক স্থানে তাহলে আমাকে অঙ্কটা দিয়ে দেখো শুধু এইটুকুনি, তাই না? তাহলে দেখো আমাকে দিয়েছে তাহলে 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাকে বের করতে হবে 1 ফ্যাক্টোরিয়াল তার 99 যোগ 2 ফ্যাক্টোরিয়াল 98 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 97 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 96। আমাকে এইটুকুনি শুধু অঙ্কটা দিয়েছে। দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 99 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 টু দি পাওয়ার 98 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 6 টু দি পাওয়ার 97, 4 ফ্যাক্টোরিয়াল 96। এবার দেখো ওয়ানের পাওয়ার 99 মানে 1-এর পাওয়ার যাই থাকে না কেন একক স্থানের সংখ্যা 1 হয়, প্লাস 2 করলে একে ভাগ করবো 4 দিয়ে ভাগ করলে 1 8 16 মানে হচ্ছে 16 মানে 2 স্কোয়ার দিয়েছে এটা। আর 6 মানে হচ্ছে না 60 হবে। আর 4-এর ক্ষেত্রে দেখো এটা জোড় সংখ্যা আছে মানে 4 স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 6। তাহলে আমার এর হচ্ছে এখানে কত না একক স্থানের সংখ্যা 6 হলো। এটা যদি ভাঙাই 1 প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 6 প্লাস 6, তাহলে 1 আর 4 যোগ করলে হবে 5, 5 আর 6 যোগ করলে হচ্ছে কিনা কত 11, 11-এ 1, 1 আর 6 যোগ করলে হচ্ছে না 7। তাহলে আমাদের একক স্থানীয় সংখ্যাটা হলো কত না 7। তাহলে বোঝা গেল অঙ্কটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ভালো একটা অঙ্ক।
তাহলে অ্যান্সার 7। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলছে। দেখো এই অঙ্কটা আমি কনসেপ্টটা তোমাদের, এই অঙ্কটা দেখো খুব ভালো অঙ্ক, স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে। এই অঙ্কটা আমি তোমাদের করাবো, এর একটা এই টাইপের একটা অঙ্ক আছে, সেইটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে আমাকে কী করবে না, আমাকে কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটা আমাকে জানাবে। দেখো কি বলেছে, 6 to the power 1, 6 to the power 1 প্লাস 9 স্কোয়ার প্লাস 6 কিউব প্লাস 9 to the power 4 প্লাস ডট 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 69, 6 to the power 99 প্লাস 9 to the power 100। বলেছে এই যোগফলের একক ঘরের সংখ্যা কত হবে। তাহলে দেখো এখানে দেখো 619 স্কোয়ার, এইটুকুনি একটা, এই দেখো এক একটা সেট পাচ্ছি আমরা। তাহলে সিক্সের পাওয়ার যাই থাকে না কেন আমরা কি পাবো না 6 পাবো, হ্যাঁ কি না। প্লাস এবার দেখো নাইনের পাওয়ার, দেখো 9-এর পাওয়ার 2, 4, তারপর একটা কত হবে 6 হবে, তারপরটা 8 হবে। মানে 9-এর পাওয়ার দেখো জোড় সংখ্যা দেওয়া আছে। আর আমি কি বলেছিলাম, 9-এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, 9-এর পাওয়ার কি হলো না জোড় হলে আমার অ্যান্সার কত হবে, মানে একক স্থানের সংখ্যাটা কত হবে 1 হবে। তাহলে দেখো এখানে কি আছে না 1, তাহলে এইটুকুনি থেকে তো আমরা কি 6+1 পেলাম। আবার এইখানটা দেখো 6+1 পাবো, ফের আমরা এইটুকুনি দেখো 6+1 পাবো, হ্যাঁ কি না। ডট 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 6+1 পাবো। স্যার এরকম কটা সেট পাবো আমরা, দেখো দেখো এখান থেকে 1 থেকে পাওয়ার শুরু হয়েছে 100 পর্যন্ত। তাহলে এরকম দেখো দুটো মিলে হচ্ছে কিনা একটা করে সেট হচ্ছে, তাই না। তাহলে 1 আর 2 মিলে একটা সেট, 3 আর 4 মিলে একটা সেট, মানে এরকম তাহলে কটা সেট পাবো, তাহলে 50খানা সেট পাবো। তাহলে আমরা কি করতে পারি, তাহলে এখানটায় 6 আর +7, দেখো 6 আর প্লাস 7 যোগ করে দিলে 7, তাহলে এটাও 7 পাবো, এটাও 7 পাবো। তাহলে 7+7+7 ডট 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 +7 পাবো আমরা, হ্যাঁ কি না। স্যার কতগুলো 7 পাবো, 50টা 7 পাবো। তাহলে আমরা লিখতে পারি 7 to the power 50, হ্যাঁ কি না। তাহলে 7 to the power 15 লিখতে পারি আমরা। তাহলে 7 to the power 15 মানে কি, আমরা 7-এর এটা কি জানি, আমরা ফর্মুলাটা কি জানি, যে পাওয়ারটা হবে তাকে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4×48, মানে ভাগশেষ হচ্ছে না 2, মানে এটা দেওয়া আছে 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার মানে 7×7, তাহলে আমার অ্যান্সার হলো কত, 7×7 = 49, 49-এ 9, তাহলে আমার অ্যান্সার কত, অপশান ডি। তাহলে অপশানটা আমাদের 9 অপশানটা, মানে ডি অপশানটা রাইট আমাদের, বোঝা গেল। তাহলে এই অঙ্কটা দেখো কত ভালো অঙ্ক। তাহলে এইরকম অঙ্ক, নেক্সট অঙ্ক দেখো এরকম 4 আর 9 এরকম সেট দেওয়া আছে, ঠিক একই অঙ্ক, একই রকম অঙ্ক। তোমরা আমাকে এই অ্যান্সারটা করে তোমরা আমাকে জানাবে, ঠিক আছে, কমেন্ট বক্সে। তারপরে দেখো 17 নম্বর অঙ্কটা বলছে কি বলি, দেখো 7। আচ্ছা এই অঙ্কটা আমি তোমাদের আজ করাবো না, আজ এই পর্যন্তই তোমাদের অঙ্ক থাক। নেক্সট অঙ্ক আমি তোমাদের এই টাইমে, মানে এখান থেকে তোমাদের নেক্সট অঙ্ক আমি শুরু করব, ঠিক আছে। আজকের এই পর্যন্ত, কেন এই ফর্মুলাটা আমি শেখাইনি তো, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিও আমি তোমাদের ওই একটা অঙ্ক দেখালাম আগেরটা, 17 নম্বর যে অঙ্কটা দেখালাম সেই অঙ্কটা শেখাবো। আর এই টাইপের অঙ্কগুলো তোমাদের আমি শেখানোর চেষ্টা করব। এই অঙ্কটা তোমাদের তো হোমওয়ার্ক দিয়েছি আমি, ঠিক আছে, তোমরা হোমওয়ার্ক করবে। আর এই অঙ্কটা তোমাদের আমি করে দিয়েছি, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের, হ্যাঁ এই অঙ্কটা আমি তোমাদের করে দিয়েছি। এই অ্যান্সারটা এসেছিলো হতো না 7 এসেছিল। তাহলে আজ এই পর্যন্ত এই ভিডিও, এটা ছিল আমার কি না সেকেন্ড ভিডিও। এবার আমি তোমাদের 3 নম্বর ভিডিও আনবো। 3 নম্বরই হচ্ছে কিনা এই নাম্বার সিস্টেমের একক স্থানীয় সংখ্যাটা, মানে ইউনিট ডিজিট, এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এতক্ষণ মন দিয়ে দেখার জন্য ভিডিওটা সবাইকে জানাই ধন্যবাদ। আর আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, বা তোমরা যদি নতুন কিছু শিখতে পারো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম কুল স্টাডি ম্যাথ। আর একটা লাইক করবে, এই লাইক আমাকে কী করবে না, নতুন ভিডিও, মানে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। ধন্যবাদ।